চ্যানেল আমি বর্ণা হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো গাইস, নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আমাদের ঘরে নতুন অতিথি আসছে, তো তার জন্য একটা ফার্নিচার নিতে যাব। তো সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বেরিয়ে তাড়াতাড়ি যেতে হবে, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে অবশ্যই। সো গাইস, আমরা মার্কেটে চলে এসে পড়েছি। তো আমি বলেছিলাম তোমাদের যে আমি একটা ফার্নিচার কিনবো, আর ফার্নিচারটা হলো একটা বেড কিনবো। আমি অনেকটা সময় ধরে আমি বেডগুলো চুজ করতেছি, কারণ কালারগুলো একটু কোনোটা ভালো লাগতেছে, তার আবার ডিজাইন ভালো লাগতেছে না, কোনোটার ডিজাইন ভালো লাগতেছে বাট কালার ভালো লাগতেছে না। তো এই জন্য আমি পারফেক্টলি সবগুলো চেক করতেছি অ্যান্ড দেখতেছি যে কাপড়ের কোয়ালিটিটা কেমন বা খাটের যেই থিকটা থাকে সেটা কেমন, এগুলো যাচাই বাছাই করে দেন হচ্ছে আমি বেডটা নিব। এই সপ্তাহে এসেছি, এই সপ্তাহে এসে আমার একটা খাট পছন্দ হয়েছে, সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ গ্রিন কালারের সাথে সেই খাটটা পছন্দ হয়েছে। তো এই খাটটা যে পছন্দ হয়েছে, কাপড়ের কালারটা আমার থেকে বেশি ভালো লাগতেছে না। তো বলছি যে কাপড়ের কালারটা অন্য কালার আছে নাকি, সেটা থাকলে আমাকে দেখান। তো আমরা যে খাটটা নিব সেই খাটটা ভালোভাবে দেখে বুঝে কালারটা চুজ করে তারপর নিচ্ছি। আমার মতে যেহেতু আমরা টাকা দিয়ে জিনিস কিনবো, জিনিসটা যেন ভালো হয় এবং দেখতে সুন্দর হয়, তো সেটাই মাথায় চিন্তা ভাবনা করে খাটটা আমরা চুজ করতেছি। আর অনেক লেট করেও চুজ করতেছি ভাই, অনেক ঘুরতেছি, আমার পছন্দই হইতেছিল না। খাট পছন্দ হইলে কালার পছন্দ হয় না, কালার পছন্দ হইলে ডিজাইন পছন্দ হয় না, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। আর আমি যেহেতু বক্স খাট খুঁজতেছি আর মার্কেটে অ্যাভেলেবেল সেমি বক্স খাট, তো সেমি বক্স খাট আমি চাচ্ছিলাম না, আমি টোটালি বক্স খাট চাচ্ছিলাম। তো কয়েকটা দোকানে, হাতে গোনা কয়েকটা দোকানে বক্স খাটটা ছিল। তো ফাইনালি আমি সেই বক্স খাটটা পেয়ে গেলাম, আর আমার চুজ করার এই খাটটা আমি নিয়ে নিয়েছি। এই খাটটা দেখার পর থেকে কালারটা আমার থেকে ভালো লাগছে, আর বিশেষ করে এই অ্যাশ কালারটা আমার থেকে বেশি ভালো লাগছে। এটার ডিজাইনটাও আমার ভালো লাগছে আর এটার কালারটাও আমার ভালো লাগছে। তো এটা জিজ্ঞেস করতেছি এটা সেমি বক্স নাকি বক্স খাট। তো ফাইনালি পেয়ে গেলাম একটা বক্স খাট। ফাইনালি আমার পছন্দের খাটটা আমি পেয়ে গেছি। তো এখানে আর ঘোরার মতন কিছুই নাই, আমি আর ঘুরবো না, যেহেতু আমার ওই খাটটা পছন্দ হয়ে গিয়েছে। তারপরও জয়ের আব্বু বলতেছে কি না একটু ঘুরে দেখি আরও কোনো ভালো খাট পাই নাকি। তো সে আরও ঘুরতেছে, কিন্তু আমার ভালো লাগতেছিল না। যে জায়গায় যেতেছে আমি বসে পড়তেছি, যেই জায়গায় যেতেছি আমি বসেই পড়তেছি, আমার হাঁটতে আর ভালো লাগতেছিল না। তো খাটটা আমার ডান হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাশ কালারের যে খাটটা ছিল সেই খাটটাই নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ম্যাট্রেস, আমাদের ম্যাট্রেসটাও দরকার ছিল। আর ম্যাট্রেসটা আমি নিয়েছি হার্ড, সেই ম্যাট্রেসটা নিয়েছি, কারণ স্প্রিংটা আমার একটু ভালো লাগে না, যেটা জয়ের আছে। একদিন শুইলে রে ভাই দ্বিতীয় দিন আমার মাজা কোমর সব ব্যথা করে। তো আমি ভাবলাম যে ওই স্প্রিং নেওয়া যাবে না, আর আমাদের শরীরের জন্য কিন্তু শক্ত ম্যাট্রেসটা খুবই ভালো। স্প্রিং ম্যাট্রেস আমি নিয়ে ইচ্ছে করি। আর আমরা এখন হচ্ছে কাপড় চুজ করতেছি যে ম্যাট্রেসের কাপড়টা কোন টাইপের থাকবে। তো যেইটাই ভালো লাগতেছে সেইটাই নাকি অ্যাভেলেবেল নাই, আমার ভালোই লাগতেছিল না। আর ম্যাট্রেসের ইয়ারগুলো দেখতে আমি ডিসাইড করতেই পারছিলাম না যে ম্যাট্রেসের কাপড়টা কোনটা নেব। ফাইনালি এই কাপড়টা আমার পছন্দ হয়েছে। তো এই কাপড়ের ম্যাট্রেসটা আমি নিয়ে নিয়েছি, আর আমি ম্যাট্রেস নিয়ে নিয়েছি হচ্ছে 8 ইঞ্চি। আমাদের কেনাকাটা একদম ডান হয়ে গিয়েছে। তো জয়ের আব্বু হচ্ছে টাকা পে করতেছে, দুইটাই পারফেক্ট ভাবে কিনে আমার অনেক খুশি লাগতেছে। তো এখন আমরা বের হয়ে গিয়েছি, আর বের হতে হতে আমি দেখছি বেলপুরি। ভাই বেলপুরি দেখলে আমার আবার খেতে না মন চাবে। জয়ের আব্বুরও বলছে আমি বেলপুরি খাবো, জয়ের আব্বু বলতেছে এখন খাবা, আমি বলি কি হ্যাঁ এখনই খাবো। আমিও খেয়ে নিলাম এবং হচ্ছে তাশা, রাব্বি, জয় ওদের জন্য পার্সেল নিয়ে নিলাম। সো গাইস, আমরা বাসায় চলে এসে পড়েছি, কিছুক্ষণ পর আমার ফার্নিচারটা চলে আসবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি কিনেছি। আমি হচ্ছে একটা সুন্দর দেখে খাট কিনছি আমার নতুন অতিথির জন্য। তো চলো খাটটা সেট করে দেন হচ্ছে আবার ফিরে আসছি তোমাদের সাথে। সদস্য দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু বাট আমি একজন করে একজনের ঘুমের তালিকা দেখো তুমি কিভাবে ঘুমাইতেছে। হ্যান্ডশেক আমাদের দ্বিতীয় কাল মুচির এইবারও 6 জন ছেলে মেয়ে হয়েছে, 6 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ দিতে অবশ্যই ভুলবো না, বলতেও ভুলবো না। কমেন্টে যদি বলো তাও মাশাআল্লাহ বলবা। তোমরা
যদি ওদেরকে নিতে চাও তাহলে এখনই বুকিং করে ফেলো, কারণ 2 মাসের সময় আমি ওকে হচ্ছে সবাইকে হ্যান্ড ওভার করে দিয়ে দিব। আর 1 মাসের পর থেকে আমি বুকিং নেওয়া স্টার্ট করব, ঠিক আছে? এখন যেহেতু ওরা অনেক ছোট, মানে ওদের মাত্র 4 দিন হয়েছে, ওরা এত ছোট, তো আমি একজন একজন করে এখন দেখাইতে গেলে শুরু করবো। আর ওই যে মুচি নাই জানো গোমরামুখী মা বসে রয়েছে। গাইজ এবারকার মুচির দেখে আমার এত কষ্ট লাগছে, কারণ ওর অনেক কষ্ট হয়েছে, এবার অনেক কষ্ট হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ ওর 6 জন বাচ্চা হয়েছে। এর আগে 7 জন হয়েছিল, 1 জন মৃত হয়েছিল, বাকি 6 জন জীবিত আছে। জীবিত হয়ে সবাই বড় হয়েছে, সবাই এক একজনের কাছে চলেও গেছে। বাট এখনো একটা ব্ল্যাক আর হোয়াইট আছে, তোমরা চাইলে নিতে পারো। কারণ হচ্ছে কি, যে নেওয়ার কথা ছিল সে আবার হোয়াইটটা চাইতেছে, হোয়াইটটা আরেকজন নিয়ে নিছে, তো সে হোয়াইট চাইতেছিল। বাট ব্ল্যাকটা অনেক সুন্দর, অনেক সুন্দর ছেলে। হ্যাঁ, ও ব্ল্যাক হচ্ছে ও মেল, ও অনেক সুন্দর আর ও অনেক খেলাধুলা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে তোমার কুতুমনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বাবু ধরছি? ওই যে দেখো আইসা পড়তেছে, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো খুঁজতেছে কোথায় গেল আমার স্যার। কি আমার বাবু ধরতে পারবো না, পাল্লুকে ধরো দ্বিতীয়। এই যে দেখো আমার খাটের লগে ম্যাচিং ম্যাচিং সব বাবুরা। এই যে সবাই ঘুমাইতেছে, দেখো ওরা ভাই ভাই, মানে ভাই বোন মিলে সবাই ঘুমাইতেছে, দেখছো? ওরা এইভাবেই ওরা ওদের দুজনকে উঠাইছি, তাই ওরা দুজন জাগনা হয়ে গেছে। এখন এখন ওই যে দেখো মুচি 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 বাবু নিয়ে গেছি, ভাবতেছি কি নতুন খাত। বাবু নিয়ে গেছি, ধরো না ধরো না। কি ওই যে ওই যে ওই যে ওটা কেমন ধরনের ঘুমানো দেখো এটা। সো গাইস ওদের জন্যই হচ্ছে আমি খাটটা নিয়ে আসছি, কারণ ওরা খেলাধুলা করবে, দেখতে ভালো লাগবে। আর তোমরা যদি ওদেরকে নিতে চাও তাহলে আমি 1 মাস পর ওদের ছবি বা ভিডিওস আপলোড করব আমার শর্টস চ্যানেলে, সেখানে দেখতে পারবা। বা আমি ইনস্টাগ্রামও আপলোড করতে পারি, সেখান থেকে ওদেরকে নিতে পারবা। বাট যখন তোমরা ওদেরকে নিবা মেক শিওর করবা তোমাদের ঘরে এসে গেছে, কারণ ওদের অনেক ঘুম লাগে। দেন হচ্ছে তোমরা ওদেরকে নিয়ে একটু ভালোভাবে টেক কেয়ার করতে পারবা, সেটাও আমাকে শিওর করতে হবে। অ্যান্ড অযথা কোনো কথা না বললেই চলে, মানে আছে অনেকে আছে যে আমাকে অনেক কিছু বিড়ালের ব্যাপারে অনেক কিছু জানছে, জানার পরেও বলে কি আমার কাছে একটা আছে, তো তাই আমি এরকম জানলাম, তো থ্যাংক ইউ। ওয়াই এটা তুমি আমাকে যদি এমনও বলো কমেন্টে, তখনও আমি তোমাকে বলবো যে ক্যাটের জন্য কি ভালো না ভালো। কারণ এখন আমি যেহেতু অনেকদিন ধরে লালন পালন করছি, তার মানে কি আমি এগুলোর অভিজ্ঞতা কিছুটা রাখি। ও ও তুমি কোথায় যাবা, কোথায় যাবা? আচ্ছা বসো বসো বসো, আচ্ছা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বসো বসো বসো। তাহলে আমার ইনস্টাগ্রামে তোমরা নক দিতে পারো। দেন হচ্ছে লিও মুচি ফ্যামিলি যে ইনস্টাগ্রাম আছে সেখানেও নক দিতে পারো। দেন হচ্ছে জয়ের হচ্ছে ইনস্টাগ্রাম জাহিদ হাসান জয়, সেখানেও নক দিতে পারো। মানে এই কয়েক জায়গায় নক দিতে পারো তোমরা ওদের জন্য, ঠিক আছে? সো গাইস আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর আমার জন্য তো অনেক হ্যাপি দিন, কারণ মুচির আবার 6টা বাচ্চা হয়েছে। আর কিউট কিউট বেবিগুলো কিছুদিন পর বড় হবে। আর ওদের চোখ কিন্তু এখনো ফুটে নাই, তুমি খেয়াল করবা, ওদের চোখ এখনো ফুটে নাই, ওদের 9 দিন পর ওদের চোখ ফুটে। দেন হচ্ছে যখন দিব তখনই চোখ ফুটে যাবে। বলবো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর নক দিতে অবশ্যই ভুলবে না যে ওদের জন্য কি নিতে চাও, কোনটা নিতে চাও, সেটা আগে আগে নক দিতে হবে। আর একটা যখন একজন নিয়ে যায় তখন কিন্তু আরেকজনকে ওই জিনিসটা দিতে পারি না, সেটা ভেবে চিনতে তোমাদের নক করতে হবে, ঠিক আছে? সো গাইস আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। দেখাচ্ছে নতুন অন্য কোনো ব্লগে, ততক্ষণ হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে হাসি খুশি থেকে টাটা টেক কেয়ার। আল্লাহ হাফেজ।